রুমের মধ্যে বসে থাকতে থাকতে প্রচুর বোর ফিল হচ্ছিল। তো ভাবলাম আশেপাশে কোথাও ঘুরতে যাওয়া যায়। সো যে চিন্তা সেই কাজ, বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমি যেহেতু মিরপুরে থাকি, সো মিরপুরের আশেপাশে ঘোরার জন্য দুটি প্লেস আছে। একটি হচ্ছে জাতীয় চিড়িয়াখানা, আর একটি হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যান। জাতীয় উদ্ভিদ উদ্যানটি মানুষের কাছে বোটানিক্যাল গার্ডেন নামে ব্যাপক পরিচিতি। সো আজকে আমাদের ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনে যেতে হলে এট ফার্স্ট আপনাদের মিরপুর 1-এ আসতে হবে। মিরপুর 1-এর থেকে রিক্সা কিংবা বাসে করে আপনি বোটানিক্যাল গার্ডেনে যেতে পারবেন। আমার বাসা যেহেতু পাশে, তাই আমরা বাসে করে বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে রওনা হলাম। এতে আপনাদের ভাড়া রাখবে অনলি 10 টাকা। সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সনি হল কিংবা স্টার সিনেপ্লেক্স, এবং যে গোল চত্বরটি দেখতে পাচ্ছেন, গোল চত্বরের বাম দিকে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বোটানিক্যাল গার্ডেন যাওয়ার রাস্তাটি। এই রাস্তা দিয়েই আপনি বোটানিক্যাল গার্ডেন কিংবা চিড়িয়াখানা যেতে পারবেন খুব সহজেই। ইতিমধ্যে আমরা বাম পাশে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এই সাইনবোর্ডটি হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আপনাকে সুস্বাগতম জানানো হচ্ছে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কিংবা বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান পাশাপাশি অবস্থিত। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ঠিক ডান পাশে আপনারা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের যে মেইন ফটক বা গেট আছে, সেটি হচ্ছে আপনারা দেখতে পারবেন। লাল ছাতার পাশ দিয়ে যে লোকগুলো যাওয়া আসা করছে, ওনারা হচ্ছে টিকিট কাউন্টারে যাচ্ছে। ওখানে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে যাওয়া লাগবে। আমরা দুটি টিকিট নিয়েছি, আর টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি 30 টাকা এবং 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য প্রবেশ ফি অনলি 15 টাকা। এখানে যারা শিক্ষা সফরে আসবেন, শিক্ষার্থীরা কর্তৃপক্ষের সাথে কথা বলে 100 জনের জন্য 1000 টাকা প্রবেশ ফি নিমিশে করা যাবে, এবং 100 থেকে 200 জন প্রবেশ ফি অনলি 1500 টাকা। এটা অবশ্য কর্তৃপক্ষের সাথে কথা বলে ঠিক করে নিতে হবে। গেট দিয়ে ঢোকার পরে আপনারা বাম পাশে একটি নির্দেশিকা সাইনবোর্ড দেখতে পারবেন। এই সাইনবোর্ডটাতে বেশ কিছু নির্দেশিকা দেওয়া আছে, যেগুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত। বোটানিক্যাল গার্ডেনে ঢোকার পর আপনারা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার লোক এখানে দেখতে পাবেন। প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়েদের আনাগোনাটা এখানে অনেক বেশি। কেন যে বেশি, এটা আমি আপনাদের এক্সপ্লোর করে বলতে পারবো না, কিংবা এক্সপ্লেন করতেও পারবো না। বাট এখানে প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়েরা জোড়ায় জোড়ায় অহরহ দেখতে পারবেন। যাই হোক, ওদের হিসাব ওদের কাছে এবং আমাদের হিসাব আমাদের কাছে। আমরা যেহেতু ঘুরতে এসেছি, সো জায়গাটা আমরা সুন্দরভাবে ঘুরবো এবং সুন্দরভাবে মনের যে তৃপ্তি, একটি প্রাকৃতিক দৃশ্য দেখার মাধ্যমে ওই তৃপ্তিটা যেন আমরা নিতে পারি। সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কৃত্রিম লেক। লেকটি কৃত্রিমভাবে তৈরি করা হলেও এর সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করতে বাধ্য করবে, কারণ লেকের দুই পাশে সারিবদ্ধ হয়ে যে গাছগুলো আছে এগুলো খুবই সুন্দর। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফুটেছে গাছে, যেগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। উদ্যানে দর্শনার্থীদের যানবাহন প্রবেশ নিষেধ, মানে আপনি যখন ঢুকবেন অবশ্যই আপনাকে পায়ে হেঁটে উদ্যানের ভিতরে ঢুকতে হবে। এবার একটু আপনাদের বোটানিক্যাল গার্ডেন রিলেটেড কিছু তথ্য দেওয়া যায়। বোটানিক্যাল গার্ডেন মূলত সপ্তাহে 7 দিনে খোলা থাকে। মিরপুরে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার পাশে বোটানিক্যাল গার্ডেনের অবস্থান। 208 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই জাতীয় উদ্ভিদ উদ্যান 208 একর জায়গায় উপর প্রতিষ্ঠিত এই জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রায় 800 প্রজাতির বৃক্ষ রয়েছে। এসব বৃক্ষরাজির মধ্যে রয়েছে নানান ধরনের ফুল, ফল, বনজ এবং ঔষধি গাছ। বোটানিক্যাল গার্ডেনে ফুলের বাগান ছাড়াও রয়েছে পুকুর, দিঘি ও ঘাসে ভরা সবুজ মাঠ। রাজধানী ঢাকা শহরের ভেতরে সবুজের রাজ্যে ভ্রমণের জন্য বোটানিক্যাল গার্ডেন এক অনন্য। তাই প্রতি বছর প্রায় হাজার হাজার দর্শনার্থী এখানে বেড়াতে আসেন। জাতীয় চিড়িয়াখানার পাশে হওয়ার কারণে অনেক দর্শনার্থীরা দুটো স্থানে সময় নিয়ে খুব ভালোভাবে দেখতে পারেন। সবুজের এই সমারোহের ভেতর আপনি যখন একা একা হাঁটবেন, আশেপাশে কেউ নেই, লম্বা লম্বা গাছ, শুধু বনজ উদ্ভিদ এবং তার মাঝখান দিয়ে ছোট সরু মতো একটি রাস্তা। আপনি একা একা যখন হাঁটবেন, আপনার অসুস্থ মনটাকে সুস্থ করতে বাধ্য হবেন। এখন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার দেখা বোটানিক্যাল গার্ডেনের মধ্যে সব থেকে সুন্দরতম রাস্তা। এই রাস্তাটি দিয়ে কিছুক্ষণ বামে গেলে আপনারা একটি শিশু পার্ক দেখতে পারবেন। শিশু পার্কটির ভিতরে খেলার জন্য নানা রকমের সরঞ্জাম আছে। এখানে শিশুদের নিয়ে আসলে তারা ভালোই আনন্দ পাবে। এই শিশু পার্কের গেটের সামনে আপনারা একটি ম্যাপ দেখতে পাচ্ছেন। এই ম্যাপটি হচ্ছে একটি ভ্রমণ গাইড। শিশু পার্কের ঠিক বাম দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো একটি ফুলের বাগান। ফুলের বাগানের পাশ দিয়ে কিছু দূর হেঁটে গেলেই আমরা সামনে পাবো মসজিদ। যারা ভিতরে এসে নামাজের টাইমে নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজবেন, তারা এই জিনিসটা মনে রাখবেন যে ফুলের বাগানের পাশেই মসজিদ আছে এবং সেখানে নামাজ পড়ার জন্য সুন্দর একটি জায়গা আছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, আপনারা কি জানেন বোটানিক্যাল গার্ডেনে আসলে আপনারা সাজেকের একটি ফিল নিতে পারবেন? এমন একটি জায়গা কিন্তু এখানে আছে। হ্যাঁ, সাজেকের একটা ফিল নিতে পারবেন। আমি যে ফুটেজটা এখন দেখাচ্ছি, এটা আপনাকে মূলত ওইভাবে সাজেকের ফিল দিবে না, বাট শহরের মধ্যে থেকে এই ফিলটা আর কোথায় পাবেন? এটা শুধু বোটানিক্যাল গার্ডেনেই পাবেন। এবং বোটানিক্যাল গার্ডেনের মোস্ট ফেমাস এবং পপুলার যে জায়গাটা, সেটি হচ্ছে ব্রিজ। এবং ব্রিজের ঠিক একটু পাশ গেলেই আপনারা যে জায়গাটা
দেখবেন এটা হচ্ছে একটি টিলার মতন বেশ উঁচু একটা জায়গা। এই ব্যস্ততম শহরে অনলি 30 টাকা দিয়ে আপনি এমন একটি পাহাড়ি ভিউ পাচ্ছেন এবং কতগুলো সবুজের সমারোহ, যার ভেতরে এসে আপনি আপনাকে নিজেকে নতুন ভাবে উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন। সেটি শুধু সম্ভব বোটানিক্যাল গার্ডেনে।